সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি 202 পৃষ্ঠার সমস্যা 2 এর সমাধানটি করে দেখাবো। তো দেখো, এখানে বলতেছে একটি সুষম পঞ্চভুজাকৃতি প্রিজম সদৃশ স্তম্ভের ভূমির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3.5 মিটার এবং স্তম্ভটির উচ্চতা 12 মিটার। স্তম্ভটির পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল ও সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, খুবই সহজ। আমরা শুধু সূত্র অ্যাপ্লাই করে অঙ্কটা সমাধান করতে পারবো। সুষম পঞ্চভুজাকৃতি প্রিজম সদৃশ যে স্তম্ভ, তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। এই ইকুয়াল টু কত? 3.5 মিটার দেওয়া আছে। তো সেটা আমরা লিখে দিলাম। দেওয়া আছে, কি লিখবো? প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমি সংক্ষেপে লিখে দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্যকে কী দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা। ঠিক আছে, এ ইকুয়াল টু 3.5 মিটার। অর্থাৎ এখানে কিন্তু আমরা লিখে দেব সুষম পঞ্চভুজাকৃতি প্রিজম সদৃশ স্তম্ভের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এবং কি দেওয়া আছে? এবং উচ্চতা এইচ ইকাল টু 12 মিটার। ঠিক আছে, এই যে হাইট, এটা আমাদের হাইট, এটার যে লেন্থ সেটা কত আছে? 12 মিটার। আর প্রত্যেকটা বাহু এ ইকাল টু দেখো 3.5, এই যে এটা, এই যে এটা। আচ্ছা, এখানে দেখো টোটাল পঞ্চভুজ আকৃতি সুষম প্রিজম, তাই না? তার মানে আমরা কি বুঝতে পারছি? এটার টোটাল 5টা বাহু আছে। পঞ্চভুজ আকৃতি মানে কি? 5টা বাহু লাগবে, তাই না? তো বাহুর সংখ্যা লিখে দিই আমরা। কি লিখবো? এবং বাহুর সংখ্যা n ইকুয়াল টু, ঠিক আছে, তো 5। আমরা এখন এই যে পার্শ্বতল দেখো, এখানে কিন্তু 5টা পার্শ্বতল আছে। এই 1 2 3 4, এই পাশে একটা আছে আর ওই পাশে একটা আছে। ঠিক আছে, টোটাল 5টা পার্শ্বতল আছে। সেই পার্শ্বতলের ক্ষেত্রফলগুলো চেয়েছে, তাই না? আমরা লিখবো অতএব স্তম্ভটির পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল এর সূত্র কি? এন এ এইচ। ঠিক আছে, এন এ এইচ বর্গ মিটার। এখানে এন কি? যদি কোনো পঞ্চভুজের বা কোনো প্রিজম সদৃশ্য বহুভুজের বাহুর সংখ্যা এন, বাহুর দৈর্ঘ্য এ এবং বাহুর উচ্চতা যদি এইচ বর্গ মিটার হয়, তাহলে ক্ষেত্রফল আমরা কি পাবো? এন এ এইচ বর্গ মিটার। ঠিক আছে, এখন আমরা এগুলোর মানগুলো বসাই দিই। দেখো, এন ইকুয়াল টু কত আমাদের? 5। এন ইকুয়াল টু আমাদের 5 আর এ ইকুয়াল টু 3.5, তাই না? 3.5 গুণ এইচ ইকুয়াল টু আমরা কত পেয়েছি? 12। এত কী হবে? বর্গ মিটার। ইকুয়াল টু আমরা যদি এগুলো ক্যালকুলেশন করি তাহলে কত পাবো? 5 ইন্টু 3.5 ইন্টু দেখো 12 ইকুয়াল টু আমরা পাচ্ছি 210 বর্গ মিটার। অর্থাৎ এইখানে সুষম পঞ্চভুজ আকৃতি প্রিজম সদৃশ যে স্তম্ভ আছে, তার পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল কত পেলাম আমরা? 210 বর্গ মিটার। এখন আমাদের কাছে কী চেয়েছে যে এই স্তম্ভটির সমগ্র তলের ক্ষেত্রফল কত সেটা বের করতে, তাই না? তো এই জন্য আমরা কী করবো? এটা আমাদের ভূমির ক্ষেত্রফল লাগবে। তো এখানে দেখো 2টা ভূমি আছে, এখানে একটা ভূমি আর এই মাথায় একটা ভূমি। এই ভূমির ক্ষেত্রফলটা লাগবে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য। ঠিক আছে, তো আমরা কি জানি? আমরা জানি সুষম পঞ্চভুজাকৃতির প্রিজম সদৃশ স্তম্ভের ভূমির ক্ষেত্রফল
ইকুয়াল টু কি এন এ স্কয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু কট 180 ডিগ্রি ডিভাইডেড বাই এন এন। এখন আমরা এটা ক্যালকুলেশন করে ফেলবো, ঠিক আছে। এত কি বর্গ একক হবে, একক, এখানে বর্গ একক হবে, পর লাইনে মিটার হবে, ঠিক আছে। ওকে, তো এখন আমরা মানগুলো বসাই দিই। দেখো এন ইকুয়াল টু কত আছে আমাদের, এন ইকুয়াল টু এখানে আছে 5, আর এ মানে কত 3.5 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই 4, এখানে আছে কট 180 ডিগ্রি ডিভাইডেড বাই 5, এনের মান 5, তাই না। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, প্রথমে আমরা 3.5 এর হোল স্কয়ার করবো, অর্থাৎ পাওয়ার 2, ঠিক আছে। করলে আমাদের যেটা আসে সেটার সাথে আমরা 5 গুণ করব, 5 গুণ করে যেটা পাচ্ছি সেটাকে 4 দিয়ে ভাগ করব, আমরা পাচ্ছি 15.3125। এর সাথে কট 180 ডিগ্রি ডিভাইডেড বাই 5, আগে আমরা 180 ডিগ্রি ভাগ 5 নর্মাল করলাম, অর্থাৎ পাবো কট 36 ডিগ্রি। এখন কট 36 ডিগ্রির মানটা কত সেটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করবো, ঠিক আছে। এখানে লক্ষণীয় যে কট কিন্তু আমাদের ক্যালকুলেটরের যে ফাংশনগুলো আছে এই বাটনে কিন্তু দেওয়া নেই, এই জন্য আমরা কী করবো, শিফট প্রেস করবো। আমরা কি জানি কট ইকুয়াল টু 1/10, অর্থাৎ 1 ডিভাইডেড বাই 10 36 ডিগ্রির মান বসালে কিন্তু আমরা এই কট 36 ডিগ্রির মানটা পেয়ে যাব, ঠিক আছে। তো আমি কী করতেছি, 1 ডিভাইডেড বাই, অর্থাৎ 1 ভাগ এখানে 10 36 করলে আমরা যে রেজাল্ট পাবো সেটা কিন্তু কট 36 এর মান, ঠিক আছে। তো পেয়েছি 1.37638192, এটার সাথে আমরা গুণ করব 15.3125, করলে আমরা কত পাচ্ছি, দেখো 21.0758, এটা বর্গ মিটার হবে, ঠিক আছে। বর্গ মিটার প্রায় লিখে দেবো আমরা এখানে। আচ্ছা, এখন আমরা প্রিজম সদৃশ্য যে স্তম্ভ ছিল সেটির ভূমির ক্ষেত্রফলটা বের করলাম। এখন আমাদের কাছে কী চেয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল, অতএব স্তম্ভটির সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে, 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল যোগ এই যে 500 তলগুলোর ক্ষেত্রফল পেয়েছিলাম সেটা, ঠিক আছে, এই যে এখানে, ঠিক আছে, যোগ 500 তলগুলোর ক্ষেত্রফল, ঠিক আছে। তো এখন দেখো এখানে আমরা 2 লিখলাম গুণ ভূমির ক্ষেত্রফল আমরা কত পেয়েছি, এই যে এখানে আমরা বের করে নিয়েছি 21.0758 পেয়েছিলাম, প্লাস 500 তলগুলোর ক্ষেত্রফল আমরা কত পেয়েছি, এই যে 210 বর্গ মিটার, ঠিক আছে। এর সাথে 210টা আমি লিখে দিলাম। ওকে, তো এখন আমরা এটা মুছে ফেলছি। এখন আমরা এটা ক্যালকুলেশন করলে কিন্তু রেজাল্টটা পেয়ে যাব। দেখো এখানে আমরা কত পেয়েছি, 2 ইন্টু 21.0758 ইকুয়াল টু যেটা আসে সেটার সাথে যোগ 210 ইকুয়াল টু আমরা পাচ্ছি
252.1516 এটা কি বর্গ মিটার। ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে সমগ্র ক্ষেত্রফলের ক্ষেত্রে 2 লিখলাম কেন, সেটার উত্তর হচ্ছে এখানে দেখো একটা প্রিজম সদৃশ্য বস্তুর দুইটা ক্ষেত্রফল থাকে, একটা ভূমিতে আর একটা উপরের। অর্থাৎ ভূমিতে যে অংশটা থাকে আর এর মাথার যে অংশটা থাকে, এই দুইটা ক্ষেত্রফল থাকে। এই জন্য আমরা 2 ইন্টু ভূমির ক্ষেত্রফল, অর্থাৎ নিচেই যে ক্ষেত্রফলটা হবে উপরেও সেম, তাই না? এই জন্য আমরা কী করলাম, 2 দিয়ে এটাকে গুণ করলাম। এটা হচ্ছে সূত্র। ঠিক আছে। আর এর সাথে 500 তল, এই যে 5টা তল আছে সাইডে, এই 500 তলগুলোর ক্ষেত্রফলকে যোগ করলাম। করলেই কি হলো, আমরা সমগ্র স্তম্ভর এই ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। ঠিক আছে। তো এটাই আমাদের অ্যান্সার। আগে আমরা 500 তলগুলোর ক্ষেত্রফল বের করেছিলাম, সেটা কত, এই যে 210, ওটা একটা অ্যান্সার ছিল। আর এখানে সমগ্র তলের ক্ষেত্রফল এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।